দেশের মানুষ হাসতে ভুলে গেছে, কিন্তু এখন আর মানুষ হাসে না। কিন্তু দেশের মানুষ আর হাসতে পারে না। প্রত্যেকটা মানুষের মুখ যেন কেমন হয়ে রয়েছে। মানুষগুলো হাসতে ভুলে গেছে, কিন্তু কি হবে না হবে দেশের, এই জন্য মানুষ হাসা ভুলে গেছে। মানুষ যে হাসবে বা মানুষ যে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করবে ওটাও তো নাই। কোনো আত্মীয় স্বজনের সাথে কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারতেছে না। এখন ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে। মানুষ এই মামতো ভাইয়ের বাসায় যদি ফুফাতো ভাইয়ের বাসায় আসা যাওয়া 3-4 ঘন্টায় চলে যায়। আত্মীয় স্বজনের ভিতরে যে বন্ডিংটা আছে, এই বন্ডিংটা মানুষের আত্মীয় স্বজন থেকে সব ছুটে গেছে। কিন্তু আত্মীয় স্বজনের সাথে বন্ডিং নাই বলে তো মানুষ এখন আর মানুষের হালে নাই। মানুষ এখন কি ধরনের লোকদের সাথে মিশা চলাফেরা করতেছে আমি বুঝি না। সবাই যদি আত্মীয় স্বজনের সাথে চলাফেরা মেশা করতো তাহলে কিন্তু দেশের পরিস্থিতি এরকম হতো না। কারণ ট্রাফিকের জন্য কিন্তু মানুষ এখন কোথাও কোনো তার আত্মীয় স্বজনের বাসায় যেতে পারতেছে না, ডিউ টু দ্য ট্রাফিক। আজকাল যদি ট্রাফিকটা ক্লিয়ার থাকতো, মানুষ যদি সবাই তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতো, আত্মীয় স্বজনের কাছে যাওয়া আসা করতো, তাহলে কিন্তু এত ক্রাইম হইতো না। কিন্তু ডিউ টু দ্য ট্রাফিক সিস্টেম আমাদেরকে সর্বনাশ করে দিতেছে। কিন্তু পুরা দেশটা গিয়ে কিন্তু মানুষ হাসা ভুলে গেছে। মানুষ হাসতে জানে না। এখন কিভাবে যে দৌড়াইতেছে, কিভাবে হাঁটতেছে, মানুষ হাই হুতাশ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ হাই হুতাশের মতো দৌড়াদৌড়ি করতেছে পেটের তাগিদে। মানুষ খায় 3 বেলা, কিন্তু মানুষ নিউট্রিশন খাইতে পারতেছে না। আপনারা প্লিজ একটু লক্ষ্য করে দেখেন, মানুষরা নিউট্রিশন খাইতে পারতেছে না। মানুষের চেহারা আগের মতন মসৃণ নাই। মানুষের চেহারা জানি কেমন হয়ে গেছে। আমি অনেক কথা বলি 20 কোটি মানুষের জন্য। আমি এই জায়গায় শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।